ইসলামী আন্দোলনের বিশিষ্ট নেতা মাওলানা আমিনুল ইসলাম হককে গত শনিবার রাত 9:30টার দিকে সদর উপজেলার চরনাবাদ এলাকায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। এশার নামাজ আদায় করে তিনি তার বাড়িতে একাই বিশ্রাম নিচ্ছিলেন যখন একদল সশস্ত্র দুর্বৃত্ত জোরপূর্বক তার বাড়িতে প্রবেশ করে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। পথচারীরা তার চিৎকার শুনে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাওলানা আমিনুল ইসলাম হক, যিনি এলাকায় নোমানি হুজুর নামেও পরিচিত ছিলেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস, সদর উপজেলার একটি মসজিদের খতিব এবং ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে তার সক্রিয় অংশগ্রহণ তাকে স্থানীয়ভাবে সুখ্যাতি এনে দিয়েছিল। তবে ইসলামী আন্দোলনের নেতা হিসেবে তার ভূমিকা কিছু ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করেছিল বলে জানা গেছে, যার ফলে ধারণা করা হচ্ছে যে এই শত্রুতার কারণেই তাকে হত্যা করা হতে পারে। এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় আলেম সমাজ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঈমান আকিদা সংরক্ষণ কমিটি এবং ইসলামী ঐক্য আন্দোলন সহ বিভিন্ন সংগঠন বিক্ষোভে ফেটে পড়ে। তারা রাতেই শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একই সাথে দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এই ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ময়নাতদন্ত এবং পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয় বলেও তিনি জানান।